অন্যরকম একটা রান্না হচ্ছে। খুব সাধারণ কিছু সবজি, আলু, বেগুন আর ধুন্দল, আর সঙ্গে আছে আমাদের গ্রামের পরিচিত বাঁশপাতাড়ি মাছ। এই মাছটা দিয়ে রান্না করলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন বাড়িতে মাছ রান্না মানেই ছিল মায়ের হাতের সেই ঘরোয়া স্বাদ। বাজার থেকে বেশি কিছু আনার দরকার হতো না। ঘরে যে সবজি আছে সেটা দিয়েই মা একটা রান্না করতেন, সেটা গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগতো না খেলে। আজও মায়ের সেই পুরনো স্বাদের কথা মনে করে রান্নাঘরে ঢুকে গেলাম। একটি কড়াইয়ে প্রথমেই আলু, বেগুন, ধুন্দলগুলো নিয়ে নিলাম। এরপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু লবণ আর তেল দিয়ে ভালো করে সবজিগুলো মাখিয়ে নিলাম। আর আসল স্বাদটা নির্ভর করে এই মাখানোর উপরে। এই সবজিগুলো যত ভালো করে মাখবেন এই তরকারির স্বাদটা তত বেড়ে যাবে। আমার তো যা শক্তি আছে আমি তা দিয়েই মাখানো শুরু করেছিলাম। মাখতে মাখতে যখন দেখবেন যে এই সবজিগুলো একটু তেল ছাড়ছে তখন মাছগুলো দিয়ে দেবেন। এই মাখতে থাকবেন, যা শক্তি আছে মাখতে থাকুন। মাখতে মাখতে একসময় দেখবেন তেল ছাড়ছে, তখন একটু পেঁয়াজ দিয়ে আবার একটু মেখে নেবেন। মেখে নেওয়ার পরে মাছগুলো দিয়ে আলতো হাতে মেখে নেবেন। এখন খুব শক্ত করে মাখার দরকার নেই, হালকা করে মেখে নিন যাতে মাছগুলোর মধ্যে মশলা দেয়। এরপর হালকা একটু পানি দিয়ে বসিয়ে দিন। হালকা একটু পানি দেবেন, বেশি না। হালকা একটু পানি দিয়ে রেখে এরপর চুলায় বসিয়ে দিব আমরা। ঢেকে দিলাম আমি, মাখানো শেষ আমার। আমি ঢেকে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এখন চুলায় বসিয়ে তরকারি হতে থাকুক। এভাবে হতে থাকুক আমার সেই মায়ের হাতে চিরচেনা সবজি দিয়ে মাছ। ঢাকনাটা খুললেই দেখবেন পুরো রান্নাঘরে গন্ধটা মম করছে। এখন ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে বসলে মনে হয় দামি কোনো আয়োজনের দরকার নেই। মায়ের হাতে সাধারণ একটা রান্নাই কখনো সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। সেই শৈশবের দুপুরগুলো মনে পড়ে যায়, গরম ভাত, মায়ের হাতের রান্না আর পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া। এটাই ছোটবেলার স্মৃতিগুলো ধরে রাখুন, জীবনকে সুন্দর করে। আপনারাও রান্না করবেন এভাবে। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে